বাংলাদেশে আজ নববর্ষ পালিত হলেও পঞ্জিকা অনুযায়ী কাল পশ্চিমবঙ্গে পালিত হবে বর্ষবরণ উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কলকাতা। মঙ্গল শোভাযাত্রাকে রঙিন করে তুলতে শিল্পীর তুলিতে সাজছে নানা অনুষঙ্গ। আয়োজকরা বলছেন, কলকাতায় এবারের বর্ষবরণের শোভাযাত্রায় তুলে ধরা হবে সাম্প্রদায়িক বিভাজন বিরোধী প্রতিবাদ। শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ পাচ্ছে মাটির সরা মুখোশ। বাংলা বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলপনার রঙে রাঙানো হয়েছে রাস্তা। বাংলাদেশে একদিন আগে হলেও পঞ্জিকা মেনে একদিন পর নববর্ষ উদযাপন করবে পশ্চিমবঙ্গ। সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। দক্ষিণ কলকাতার বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রার এবারের থিম বাঙালির নাগরিকত্বের সংকট। পশ্চিমবঙ্গে নাগরিকত্বকে ঘিরে যে সাম্প্রদায়িক বিভাজন চলছে তারই প্রতীকী প্রতিবাদ থাকবে শোভাযাত্রায়। সেই উদ্বাস্তু ট্রাঙ্ক মাথায় নিয়ে সেই মা তার ছেলেকে নিয়ে আবার বিতাড়িত হচ্ছে, একটা স্থান থেকে আরেকটা স্থানে এসে চলে যাওয়ার জন্য। সেই জন্যই আমরা এই মডেলটাকে রেখেছি। থাকবে ঐতিহ্যের পুনরুজ্জীবনও। বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্প, পটশিল্প ও গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীক তুলে ধরা হবে শোভাযাত্রায়। বাংলার পাখি, বাংলার লোকশিল্পের ট্যাপা পুতুল, মা এবং মেয়ে, মাছ এবং তার সাথে মাছের বাচ্চা, সেটা করেছি। এবং সাথে বাঘ আছে, সিংহ আছে। কলকাতার মানুষ প্রথমবার মঙ্গল শোভাযাত্রা দেখেছে ২০১৭ সালে। তার আগে কলকাতায় নববর্ষ পালনের নানা রেওয়াজ থাকলেও ঢাকার আদলে শোভাযাত্রা কখনো হয়নি। ২০১৬ সালে ঢাকার মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পাবার পরের বছরই কলকাতায় শুরু হয় এই আয়োজন। ইফাতিরা, স্টার নিউজ।